একই ধরনের, আমি প্রথম থেকে বলি আবার। তো আগে লাস্ট টাইম আমরা করছিলাম 500টা প্রোডাক্টে একটাই সবগুলাতেই সেম ইয়ে ছিল, ক্যাটাগরি ছিল। কিন্তু এবার বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। দেখতে পাচ্ছি তো না কিন্তু আশিক। দেখতে পাচ্ছ না বলতে? না, এই এখন পাচ্ছি। আচ্ছা। তো সবসময় তো ক্যাটাগরি, অনেক হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে। সবসময় সব ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে মানে একটা ক্যাটাগরি বুঝে দেবো, বাকিগুলো বুঝে নিতে হবে। সবগুলো ক্যাটাগরি আসলে বুঝে দেওয়া সম্ভবপর নয়। যেমন সাপোজ কিছু জিনিস কমন থাকে, সব জায়গাতেই কমন থাকে, মাস্ট বি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, যেমন কালার, সাইজ, কাউন্ট, ইমেজ, ডিসক্রিপশন, বুলেট পয়েন্ট, ম্যাটেরিয়াল, বেনিফিটস, এগুলো আর কি। তোমার হচ্ছে ওয়েট, তারপরে হচ্ছে ডাইমেনশন, এগুলা সব জায়গাতেই কমন থাকে। ওকে। ওই ঘুরে পাল্টা সব ক্যাটাগরির প্রোডাক্টেই ওই একই জিনিসই ব্যবহার করতে হবে। আচ্ছা, এসকিউ, প্রোডাক্ট আইডি, এগুলো তো আমি নিজেই দিয়ে দিই। প্রোডাক্ট নেম, আচ্ছা, কারো কোথায় ব্র্যান্ড দিয়ে দেই, সেলিং প্রাইস দিয়ে দেই, শিপিং নিতে হয়। ডিসক্রিপশন, আচ্ছা, শিপিং যদি কোন কোনো ক্ষেত্রে না থাকে সেটা অবশ্যই মার্ক করে রাখবো, এখানে কালার হাইলাইট করে রাখবো, রেড রেড কালার দিয়ে। সাইড ডিসক্রিপশন এগুলো তো থাকেই সব সময়। এই, ইমেজ 5 6, আচ্ছা, এগুলো থাকেই। আচ্ছা, এখানে ক্যালিফোর্নিয়া প্রো, এটা আমাদের দরকার পড়তেছে না। ওকে, এই দুটো আমি হাইড করে দেই। এখন তারপরে আসে লেভেল ইমেজ কন্টেইনস। এখন লেবেল ইমেজ কি বোঝায়? আমরা সাধারণত যে কোনো বোতলের গায়ে এক ধরনের স্টিকার দেখি না শরীফ? ওই যে ধরো, আহ, যে 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 ধরনের ড্রিঙ্কস করো বা যে কোনো ধরনের ওষুধ খাও, ওষুধের গায়ে লেবেল থাকে না? মানে একটা হ্যাঁ, সিল মারা থাকে না, বড় সিল মারা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে বলা হয় লেবেল। আচ্ছা, এখন লেবেল জিনিসটা কেমনে কি বুঝবা? আমি এখন জিনিসটা দেখাই। আচ্ছা, এখন এই যে এ সাইনটা থাকে না, এই সাইনটা যদি আমরা এইভাবে স্ল্যাশ ডিপি স্ল্যাশ দিয়ে এভাবে দেই, তাহলে এই সাইনটা সবসময় ওপেন হবে। আমরা এইভাবে ওপেন করব। দেখো লেবেল, দেখো। আচ্ছা, এই দেখো, এখানে আমরা এটাই লেবেল হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে জানো? এই দেখো, এই লেবেলে এখানে দেখো ইয়া লেখা আছে না? ধীরে যাও, আটকে আছে আমার বলে নেট এত অবস্থা। ধীরে যাও, কোনটা কোন দেখাচ্ছ খেয়াল নেই। অ্যামাজনে আসছি, দেখো তো, অ্যামাজনে আসছো তুমি? হ্যাঁ, অ্যামাজন আসলে কেবল। হ্যাঁ। তোমার সবাই বাড়ি তো নেট ইউজ করতেছে। তো দেখো এখানে, দেখো যে ইমেজটাতে ইনগ্রেডিয়েন্ট লেখা থাকবে সেটা হচ্ছে লেবেল ইমেজ। আহ, আবার ক্লিয়ারের জন্য আরেকটা দেখাই। এই যে এখানে দেখো, এটা হচ্ছে লেভেল ইমেজ। এখানে লেখা আছে অ্যামাউন্ট পার সার্ভিং, ক্যালোরিজ, হাবি জাবি লেখা আছে না এখানে? এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, image, বুঝতে পারছো? মানে তো এখানে পুরোটা হচ্ছে লেভেল। হ্যাঁ, এটা লেভেল ইমেজ। এটা কিন্তু মেইন ইমেজে আসবে না, লেভেল ইমেজ। ঠিক আছে? এখানে লেভেল ইমেজ কন্টেইন দিয়ে দিবা কি, এই লেভেল ইমেজে কি কি আছে সেটা দিবা, আর এখানে লিঙ্কটা দিবা। ওকে। এখন কি ফিচার্স? আচ্ছা, আমাদের কি ফিচার্স, দেখো কি ফিচার্স বলতে বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্ট আমরা সবাই বুঝি, হুম, হুম। ম্যানুফ্যাকচার ফাঁকা, পার্ট নাম্বার ফাঁকা, মডেল নাম্বার ফাঁকা, ফাঁকা, ফাঁকা। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের এখানে কোনো দরকার নাই। কাউন্ট পার প্যাক, টোটাল কাউন্ট এবং নাম্বার অফ পিসেস, এই তিনটা এখন বোঝার একটু ব্যাপার আছে। কাউন্ট পার প্যাক বলতে বোঝায় হচ্ছে একটা প্যাকেটের মধ্যে কতগুলা আছে। আছে। ঠিক আছে? যেমন একটা হুম, ওষুধের কন্টেইনারের মধ্যে এক বোতল ওষুধের মধ্যে 60টা ট্যাবলেট থাকতে পারে বা 12টা ট্যাবলেট থাকতে পারে, বা এক হুম, পাতা ওষুধের মধ্যে কতগুলো থাকতে পারে। এটা হচ্ছে একটা পাতাটা আছে না, এক হুম। পাতার মধ্যে 12টা ওষুধ আছে, এটা হচ্ছে কাউন্ট পার প্যাক 12। প্যাক। ওকে। আর হ্যাঁ। টোটাল নাম্বার যেটা আছে এটা হচ্ছে টোটাল ওয়ান। কাউন্ট। টোটাল মানে টোটাল কাউন্ট একটা, আচ্ছা, টোটাল কাউন্ট বলতে ধরো এখানে টোটাল কাউন্ট
12ই হবে যদি একটা ওষুধ থাকে। যেমন এক পাতা ওষুধ আছে, 12টা ওষুধ, এক পাতার মধ্যে 12টা ওষুধ আছে, টোটাল কাউন্ট 12টা হবে। আর নাম্বার অফ পিসেস, কত পিস ওষুধ আছে, না সরি মানে কয় ট্যাবলেট, কয় পাতা আছে, এক পাতা, এক দেবো এখানে। ধরো 12টা, এক পাতায় 12টা আছে, এখানেও 12, এখানেও 12। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি এখানে তোমার ধরো হচ্ছে, ধরো 3 পাতা ওষুধ আছে, ঠিক আছে, প্রতি হুম। পাতায় 12টা করে, কাউন্ট পার প্যাক কিন্তু তারপর 12ই থাকবে, কিন্তু টোটাল কাউন্ট যখন আসবে তখন এখানে আসবে 36টা। 36টা। এই কাউন্ট পার প্যাক, টোটাল কাউন্ট আর নাম্বার অফ পিসেস এর হিসাবে এটাই। হুম। ওকে, এখানে গেল। এখন আসি হচ্ছে কালারে। কালার তো বুঝি আমরা, কালার যদি থাকে সেক্ষেত্রে দেবো, না থাকলে নাই। সাধারণত হুম। বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রোডাক্টে কালার থাকেই, ওষুধের ক্ষেত্রে কালার থাকে না, যেমন ওষুধের কালার প্রয়োজন হয় না, সো কালার থাকে না। হুম। কালার ক্যাটাগরিতেও সেম। আচ্ছা, কালার, কালার আর কালার ক্যাটাগরিটা বুঝাই। যদি সিঙ্গেল একটা মাত্র কালার থাকে তাহলে এখান থেকে কালারটা সিলেক্ট করব। আর যদি একের অধিক কালার থাকে তাহলে মাল্টি কালার সিলেক্ট করব, ঠিক আছে। হুম। আর যদি আমাদের ধরো এমন একটা কালার থাকলো, সে কালারটা এর মধ্যে নাই, এক্স্যাক্টলি নাই, কিন্তু ওর যে ক্লোজ যে কালারটা সেটা নেবো। ধরো আহ, হালকা সবুজ, এখানে কিন্তু হালকা সবুজের ইংলিশ হচ্ছে, আমরা যদি ধরো লাইট গ্রিন লিখি, লাইট গ্রিন লিখলাম, আচ্ছা এটা আমরা হচ্ছে লাইট গ্রিন লিখলাম, এখানে লাইট গ্রিন আছে, লাইট গ্রিন কিন্তু নেই, কিন্তু এখানে কিন্তু গ্রিন আছে। হুম। ক্যাটাগরি হচ্ছে এই কালারটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, হুম। গ্রিন কালার, ঠিক আছে। জেন্ডার, তো যখন যেটা যার জন্য লাগতেছে, ইউনিসেক্স বলতে ছেলে মেয়ে উভয়ই। ধরো ইউনিসেক্স বলতে বোঝায় যে জিনিসটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে সেটা ইউনিসেক্স। সাইজ তো বোঝা যায়, কালেকশন, সেন্ট, ফ্লেভার। আচ্ছা, কালেকশন, এটার ক্ষেত্রে কালেকশন লাগতেছে না, কালেকশন, সেন্ট, ফ্লেভার লাগতেছে না। ফ্লেভার, আচ্ছা ফ্লেভার সাধারণত খাবারের জিনিসের ক্ষেত্রে লাগে, যেমন ওষুধের স্বাদে অনেক সময় ফ্লেভার দেওয়া থাকে। কোন ফ্লেভারের ওষুধ এটা, স্ট্রবেরি ফ্লেভার, চকলেট, ভ্যানিলা, অনেক কিছু খাবারের জিনিসে থাকে না, এটা ফ্লেভার। তো এটা তো নাই এখানে, অ্যাড করে দেই। আচ্ছা, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, এটাও লাগতেছে না। আচ্ছা, ইস কন্ট্রোল সাবস্টেন্স, এটাও লাগতেছে না। বডি পার্ট, আচ্ছা হেয়ার টাইপ, যদি এটা মানে হেয়ার টাইপের কোনো যদি থাকে, যেমন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মধ্যে তোমার হচ্ছে উইগও থাকে, আবার তোমার হচ্ছে কসমেটিক্সও থাকে। সো কসমেটিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার টাইপ লাগতেছে না। এখন সাপোজ একটা দেখাই, আচ্ছা স্কিন ফুড ফেস ময়শ্চারাইজার, আচ্ছা এটা হচ্ছে কসমেটিক্স, লোশন বা ক্রিম এই টাইপের জিনিস, এগুলোতে আমার, আচ্ছা এই জায়গাতে কালারের কোনো কাহিনী নাই, ঠিক আছে। এখানে কিন্তু সাইজ আছে 45 ml, এদের প্যাটার্ন নেম দেওয়া আছে না, এর প্যাটার্ন নেম কিন্তু আমাদের কোনো কলাম নাই, তো এখানে আমরা সাইজের মধ্যে এটা দিয়ে দেবো, গেল। স্কিন টাইপ, স্কিন টাইপ দেখবো যে এটা মানে প্রোডাক্টের সাথে ম্যাচ রেখে আমরা কলামগুলা দেখবো, ঠিক আছে। যেমন এটা তোমার ফেস ময়শ্চারাইজার, ফেস ময়শ্চারাইজারের এখানে হেয়ার টাইপ, এটা হেয়ার প্রোডাক্ট নয়, সো হেয়ারের এটা ফাঁকা রাখবো। হেয়ার কেয়ার কি বেনিফিট, আচ্ছা যদি কোনো প্রোডাক্ট থাকে যেটা তোমার হচ্ছে চুলের উপকারী, উপকারী প্রোডাক্ট, তাহলে হেয়ার কেয়ার কি বেনিফিট, তো ওই প্রোডাক্টটা ব্যবহার করে কি ধরনের বেনিফিট হয় সেটা এখানে দেবো। তোমাকে কোনো কিছু পড়তে হবে না, ওই বেনিফিট তুমি এখানে দেখলে, টাইটেল দেখলে বুঝতে পারবা। হেয়ার প্রোডাক্ট ফর্ম, আচ্ছা হেয়ার প্রোডাক্ট কি ফর্মে আছে, তোমার জেল, জেল ফর্মে আছে, না তোমার হচ্ছে ক্রিম ফর্মে আছে, ফাইবার, লিকুইড, কি মোসেস, অয়েলস, পমেডস, আচ্ছা বিভিন্ন রকম। আচ্ছা এখানে দেখো স্কিন টাইপ, স্কিন টোন, স্কিন টাইপ দেখি, আচ্ছা এই দেখো স্কিন টাইপ দেখছো,
অয়েলি, বললাম না, দেখলেই বুঝতে পারবা। স্কিন টাইপ অয়েলি, এই অয়েলিটা এখানে আমরা দিতে পারছি। স্কিন টোন শুধুমাত্র লাগে হচ্ছে তোমার ফাউন্ডেশন থাকে না কি টাইপের হুম স্কিন টোনের জন্য, এটা স্কিন কেয়ার কনসার্ন, পিএফ ভ্যালু, অ্যাবসর্বেন্সি, আচ্ছা এটা দিতেও লাগতেছে না আমার। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নেম, আচ্ছা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে কি কি আছে সেটা আমরা দিতে পারবো। আচ্ছা এখানে যদি থাকে, তোমরা যদি মনে হয় যে এখানে আমি বুঝতেছি তাহলে দেবো, তাছাড়া দেওয়ার দরকার নেই, ঠিক আছে। সাপোজ আচ্ছা দেখি এখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই, বাদ এটা। আচ্ছা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, আচ্ছা একটু ওয়েট করো তাহলে দেখতে হবে। রেজাল্ট টাইম নাই। আচ্ছা এই দেখো এখানে আবার একটা আসছে, দেখতে পাচ্ছ হুম এখন? হুম এই দেখো ফর্ম আছে না, হুম এই ফর্ম বলতে মনে হয় মানে কোন মানে কি ধরনের জিনিস এটা, কি ধরনের বলতে ধরো আহ 3 ধরনের পদার্থ আছে না, স্যার পদার্থের মধ্যে যায় না, ধরো পানি গ্যাস আকারে থাকে, পানি আকারে থাকে, মানে সরি গ্যাস, তরল, কঠিন থাকে না, এটা এই হুম আইটেম ফর্ম হচ্ছে সিরাম। এটা হচ্ছে সিরাম আকারে আছে, ক্রিম টাইপের আর কি, এই ফর্মটা হচ্ছে সিরাম হবে। সো এগুলো আমি বুঝতেছি না। আচ্ছা যেটা বাগ, আচ্ছা ইজ অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা কি মানে বয়স্কদের প্রোডাক্ট? হুম অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা ওখানে লেখা থাকে। তো এটা হচ্ছে ইয়েস আর নোতে দিবা। ইজ টিন্টেড, সেলফ ট্যানিং, রিইউজেবল, হাইট, রিইউজেবল, আচ্ছা রিইউজেবল, এই প্রোডাক্টটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কিনা বা বারবার ব্যবহার করা যাবে কিনা এটার জন্য। সো হেয়ার কালার বলো বা যেটাই হোক, এটা তো ওয়ান টাইম, যেটা ওয়ান টাইম দিবা, রিউজেবল হলে ইয়েস আর নোর মধ্যে দিবা। ইজ সেট, আচ্ছা ট্রাভেল সাইজ, ইজ পোর্টেবল, ডিসপোজেবল, ওয়াটারপ্রুফ, এগুলো আসলে লাগতেছে না যদি মনে হয়। আচ্ছা আপাতত অ্যাথলিট, মেকআপ ফর্ম, আচ্ছা এটা হচ্ছে মেকআপের জন্য, মেকআপের এটা কি ধরনের ফর্মে আছে এটা হয়তো বা এটা রিকমান্ড ইনস্ট্রাকশন, এটা লাগতেছে না। পাওয়ার টাইপ, ব্যাটারি ইজ রিকোয়ার্ড, কিছু কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখবা যেটাতে তোমার হচ্ছে ব্যাটারি দরকার পড়ে কিনা সেটার উপর ডিপেন্ড করে। এটা পারফিউম টাইপের লোকের জন্য, কি টাইপের পারফিউম এটা, ক্লোন আর পারফিউম। আমি সবকিছু হাইড না করে এইভাবেই রেখে দেই, তোমরা একটা একটা করে দেখে দেখে দাও, বুঝছো? হুম হুম কারণ প্রোডাক্ট একই রকম প্রোডাক্ট থাকে, আগে শুধু হেয়ার টাইপ ছিল দেখো, এই পর্যন্ত মেবি উইগ, উইগের পর থেকে বিভিন্ন রকম শুরু, হেয়ার এ দেখো হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট তোমাকে দিলাম হেয়ার প্রোডাক্ট। আমি কিন্তু বুঝতেছি না যে কোনটা কলাম কোনটা কোন প্রোডাক্টের জন্য ভালো হবে, এটা ঠিক করতে আছে। করতে বোঝা লাগবে। হ্যাঁ এটা তুমি তুমি একটা একটা করে যাবা, একটা একটা করে যা বুঝতে এমনিতে বুঝতে যাবা, বুঝতে পারবা। তুমি নিজে থেকে কোনো কিছু দেওয়া লাগতেছে না, এখানে যে আইটেমগুলো দেওয়া আছে, বেনিফিটগুলো বা এখানে যেগুলো দেওয়া আছে ওগুলোই। সেগুলো ওর মধ্যেই আছে আসলে, হ্যাঁ প্রোডাক্টের বেস হলো আলাদা আলাদা। হ্যাঁ কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্টের, এর কলাম গুলো সবগুলো দেওয়া আছে, তাই না? হ্যাঁ হয়তো সব, ইলেকট্রনিক্স প্রোডাক্টের যেগুলো কলাম কিছু লাগবে আর কিছু থাকবে না, আবার বডি স্প্রে এগুলো যেগুলো লাগবে সেগুলো লাগবে না, অর্থাৎ কলাম হ্যাঁ সবগুলোই রাখো, হাইড করো না। হ্যাঁ হাইড করব না, তোমার হচ্ছে যার যেটা লাগবে মনে করো, সেটাই। হ্যাঁ সেটা ইউজ করব, ঠিক আছে। সবার জন্য সবকিছু তো আর লাগে না, হুম, এই হচ্ছে ব্যাপার। আর একদম শেষের দিকে ব্র্যান্ড লাইসেন্স এগুলো দরকার নেই। কতগুলো দেওয়া পারফিউম, আছে রে। আচ্ছা এগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা নেব, দেখো নিচে আসি, এটা তো জানোই পাউন্ড। হুম, আর আচ্ছা এখানে মেজার ইউনিটটা আমি পরে ঠিক করে দেবো, সমস্যা নেই, এই তিনটাতে দেওয়া লাগতেছে। আর হচ্ছে কম্পিটেবল ব্র্যান্ডস, ব্র্যান্ড লাইসেন্স এগুলো লাগতেছে না। আচ্ছা এজ গ্রুপ পর্যন্ত সবকিছু ঠিক আছে, এরপর থেকে আর কোনো কিছুই লাগতেছে না, ঠিক আছে। হুম। ভেরিয়েন্ট অপশনাল, আমাদের লাস্ট হচ্ছে এই যে সাইজ ওই ইয়েটা। এজ গ্রুপ, এই সাইজটা, ডাইমেনশনটা
আর হচ্ছে মেজারমেন্ট গুলো আর এ পর্যন্ত, তারপর এগুলো আমার দায়িত্ব। ঠিক আছে, এগুলো আমি হাইড করে দিতে পারি, কমফোর্টেবল ব্রাঞ্চ এগুলো লাগতেছে না actually। ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ আমি একটা আনকমন একটা করে দেখাই। আচ্ছা, করে দেখাবো বলতে আমি তোমার সামনে, সরি তোমার সামনে এই জিনিসটা কাজটা করি। বিউটি অ্যান্ড পার্সোনাল প্রোডাক্ট, এই কাজটা একবার শিখে গেলে দেখা যাচ্ছে, একবার যদি আয়ত্ত করে নাও, প্রতি সপ্তাহে হুম খালি আসবে, আমি শীটটা দিয়ে দেবো, আর কোনো কাহিনী নেই। হুম হুম। এগুলোকে তুমি বসা দিবা না আমাদের নিয়ে নিতে হবে? না, আমি বসাই দেবো। ওকে, বসা শীট ঠিক বানা আছে। দিয়ে দিবা। হ্যাঁ। আচ্ছা, প্রোডাক্ট আইডি। উহ, রোজাটা যাক নাকি বলা শিখ। হ্যাঁ, রোজাটা ইয়া হোক। আমি যে কথা বলতেছি মনে করো যে কথা বেরই হচ্ছে না। তোমাকে এত রোজা রোজা লাগে কে? আমাকে তোমার যে লাগে না? অতটা, না আমার কোনো কিছু মনে হয় না। আমার মনে করো যে এই এই বছরটা কি যে কি জন্য যে খালি পানি পিপাসা, অন্য কিছু না। আমার আসলে খুব বেশি কিছু মনে হয় না। উম, পানি বের আসলে ওয়েদারেরও একটা কাহিনী আছে। গাছ কাটার ফলে ওয়েদারের আর্দ্রতা খুবই কম, বুঝছো? তুমি হ্যাঁ দেখো, হ্যাঁ। গরমের কারণে ছোট ফাট, গরমের দিনও ছোট ফাটতেছে। হম। আর উঠছো কটার দিকে আজকে? সকালে উঠছে, 9টার দিকে উঠছে মনে হয়। ভূমিকম্প টের পাইছো? হ্যাঁ, ওই সময় জায়গা পেয়েছিলাম। আহ, ব্র্যান্ড। আচ্ছা, এখানে কি কি লাগতেছে, একটা দুইটা তিনটা ও চারটা। ওকে, এখন এই সাইন গেল। এগুলা আসলে তোমাদের লাগতেছে না, এটা আমি হাইড করে দিচ্ছি। ব্র্যান্ড। আচ্ছা, এই যে প্রোডাক্ট ওয়েট, সাইড ডেসক্রিপশন, এগুলো তো আর কিছু নাই, করা নাই আমার এখানে। হুম এরপর থেকে তো তুমি ইয়ে করতে পারবা। ঠিক আছে। হুম দেখো, হুম আমি একটা সিম্পল হেয়ার এক্সটেনশন তো তোমার পাড়ায় যায়, হুম আমি অন্য কিছু করে দেখাই। হেয়ার রিগ্রোথ যেটা আছে না, হুম। এদের হেয়ার রিগ্রোথের একটা করে দেখাই তোমাকে। এখানে কিছু কিছু তোমাকে কমন সেন্স খাটায় করতে হবে, যে এটাতে এখানে করা যায়, দেওয়া যায়, এই টাইপের। আচ্ছা, এখানে সরাসরি আমি, আচ্ছা কপি করলাম।
তারপরে হচ্ছে প্রোডাক্ট শিপিং ওয়েট গেল। আচ্ছা, শিপিং ওয়েট 3.2 পাউন্ড। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো লাস্ট টাইম আমরা কি করছিলাম, যে আউন্সে ছিল, আমরা মানে যেভাবে ছিল সেভাবে নিছি না। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখানে আমরা যদি দেখা যাচ্ছে কোনো কোনো সময় পাউন্ডে থাকবে, কোনো কোনো সময় আউন্সে থাকবে। হুম। ঠিক আছে, যদি কখনো দেখতেছো যে তোমার একটা ইয়ে বের করে নিবা, আউন্স টু, সরি, ওজি টু এলবি। আচ্ছা, এখানে সবসময় যদি পাউন্ডে দেওয়া থাকে পাউন্ডই ভালো, আর যদি পাউন্ডে না দেওয়া থাকে জাস্ট এখানে একটা ট্যাব ওপেন করে রাখবে, এখানে জাস্ট যত লিখবা অটোমেটিক তোমার কনভার্ট হয়ে যাবে, এখান থেকে কপি করে জাস্ট নিয়ে নিবা। ঠিক আছে, আর ওই ক্যালকুলেটর ধরা লাগতেছে না তোমার, মানে নেওয়া লাগতেছে কিসে? পাউন্ডে লাগতেছে আমার। পাউন্ডে লাগতেছে না? ওকে। হ্যাঁ, ঠিক আছে, কারণ আগে তো সবগুলো আউন্সে ছিল, আউন্সেস। সুতরাং হুম হুম। হ্যাঁ সে সমস্যা হয়নি, আমি পাউন্ডে কনভার্ট করে নিচ্ছি একবার। কিন্তু যদি মিক্স থাকে তাহলে কেমনে বুঝবো কি আছে। ঠিক সমস্যা, আছে, হ্যাঁ হ্যাঁ। সাইড সেজন্য সবগুলো পাউন্ডে নিলে ভালো হয়ে যাবে। সাইট ডেসক্রিপশন, আচ্ছা সাইট ডেসক্রিপশন, আর এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এইটুকুই আছে, এইটুকুই নেব। আর প্রোডাক্ট ডেসক্রিপশন ধরো সাপোজ প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া নাই, এখানে হুম কিছুই দেওয়া নেই, খালি ইমেজ আছে। এই যে এখান থেকে প্রথম তিনটা আছে না, হুম। প্রথম তিনটা বুলেট পয়েন্ট কপি করে এখানে ছেড়ে দেবো। ও, বুঝছি। ঠিক আছে, এর অ্যাড করে দেবো, শেষ। এই হচ্ছে এখন কাহিনী। সাইট ডেসক্রিপশন দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, এক কথা যে এরা মাস্ট বি লাগবে, রিকোয়ার্ড ফিল, বুঝতে এটা ছাড়া পারছি। তোমার হচ্ছে যে রিকোয়ার্ড ফিল এটা ছাড়া আপলোড নিবে না। এখন হুম মেইন ইমেজ, এখানে ইমেজ আছে দুইটা, জুম করে নেব। গেল, ইমেজ দুইটাই ছিল। লেভেল, আচ্ছা লেভেলের ইমেজ তো এখানে নাই। দেওয়ার মতো নাই। ঠিক আছে, আচ্ছা কি ফিচার, কি ফিচার বলতে বুলেট পয়েন্ট আর কি। নেটের এতই সমস্যা আর কি আছে? হ্যাঁ, কি ফিচার, তোমার প্রোটি নেট। ফিচার এগুলো হচ্ছে সমস্যা। ও, আরেকটা বিষয় বলে রাখি, এই কি ফিচারে বা কোথাও যদি মানে শিপিং সম্পর্কে লেখা থাকে, যে লেখা থাকে না যে এত দিনে যাবে প্রোডাক্টটা, হুম এক হুম থেকে তিন দিন, অ্যামাজন প্রাইম, এই টাইপের কোনো প্রোডাক্ট যদি দেখো যে আছে, তাহলে সাথে সাথে রিমুভ করে দিব এটা। হুম হুম। মানে শর্ত ঠিক থাকা আছে, যাবে না। না, ঠিক আছে, হুম আমরা আসলে এটা ড্রপ শিপিং এর কাজ তো, এগুলো হুম আসলে হুম ওইরকম থাকে না, ওরকম থাকা যাবে না। আচ্ছা, ওগুলা তো আমরা মানে ওটা কি কিনে একজনের থেকে কিনে আরেকজনের হাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো, হুম। এই হচ্ছে কাউন্ট কারণ। পার প্যাক এটা কি আছে দেখো তো? কাউন্ট পার প্যাক না, এখানে তোমার হচ্ছে শুধু এটা তরল পদার্থ, তাহলে এক হবে এখানে শুধু, নাম্বার অফ প্যাক। হ্যাঁ নাম্বার অফ পিসেস এক পিস আছে। মানে কালার রো রাই, অতগুলা কলাম অতগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সবগুলা সব না তো থাকবে না তো। থাকবে না, এক একটা হ্যাঁ তোমাকে কমন সেন্স ব্যবহার করে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কালার, এখানে কালারের কোনো প্রয়োজন নাই আমাদের। হুম। ঠিক আছে, জেন্ডার, এটা এখন কাদের জন্য দেখো, এখানে লেখা আছে কি উভয়, কাদের জন্য প্রোডাক্ট এটা, উভয় লেখা নাকি নাই দেখো কিন্তু। তো? আচ্ছা, এখানে কিন্তু লেখা নাই যে কার জন্য, এটা ফাঁকা রাখবো, যদি শেষের লেখা দিকে থাকে থাকে, তাহলে হ্যাঁ দেবো, হ্যাঁ। তাহলে থাকলে দেবো, তাছাড়া নাই। আচ্ছা। জেন্ডার, আচ্ছা জেন্ডার গেল। সাইজ, আচ্ছা সাইজ বলতে তোমার হচ্ছে এখানে এগুলোর এগুলোর সাইজ দরকার নাই। এগুলা সাইজ আর কি থাকে না, সাইজ নাই। ওটা শুধু চুলের ক্ষেত্রে মনে হয় আসবে। চুলের না, অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু এখানে সাইজ আমি 4 ফ্লুইড আউন্স দিতে পারবো এখানে সাইজ। ও, ভালো 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 কথা মনে করছে। দেখো এখানে কিন্তু শেষের দিকে পেলাম হলো এত পাউন্ড, ওটা হলো হুম, প্রোডাক্ট এরিয়া, আর এখানে হ্যাঁ ওটা কিন্তু কি, হেডিং এ দিচ্ছে হলো 4 আউন্স, আচ্ছা তার মানে এটাই সাইজ।
আচ্ছা, এখানে বুঝাই তোমাকে। এই হ্যাঁ যে হ্যাঁ পাউন্ডটা, হ্যাঁ এটা হচ্ছে শিপিং এর ক্ষেত্রে, মানে টোটাল ধরো আমার বোতলের ওজন, ভিতরের ওজন হ্যাঁ সব মিলে হ্যাঁ হ্যাঁ যখন আমি পাঠাইতে যাব, তখন এরকম ভাবে যাবে, এত হ্যাঁ পাউন্ডের জন্য হ্যাঁ তোমাকে চার্জ করবে। আর হুম হুম এখানে যেটা থাকবে, এটা তোমার হচ্ছে বোতলের ভিতরে কতটুকু তরল আছে, কতটুকু তেল আছে। পদার্থ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই আমি বললাম যে এখানে দেখো টাইপ এরকম যখন তাকে কনফিউজ হয়ে যায়। কনফিউজ হেয়ার টাইপ, এখানে কিন্তু আমাদের চুলের টাইপ নাই, নাই। হেয়ার টাইপ নাই, হেয়ার কালার ক্যাটাগরিও নাই। হেয়ার কেয়ার বেনিফিট, এই দেখো হেয়ার কেয়ার বেনিফিট এবার আসছে। এটা হচ্ছে দেখো হেয়ার গ্রোথের জন্য না। দেখে আসো, আমি তো দেখিনি হেয়ার গ্রোথ। আচ্ছা শীট দেখো আগে, এখানে কি বলছে কলাম, হেয়ার কেয়ার কি বেনিফিট। হ্যাঁ, সফটনেস অ্যান্ড ডিটেলস হেয়ার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখানে হুম দেবো হুম আমরা লং হেয়ার গ্রোথ, হুম। প্রমোটস থিক চুল বৃদ্ধির লং জন্য। হেয়ার হোক। ঠিক আছে, যেটা একটা আছে ওটা একটা দিয়ে দেবো। ও আচ্ছা, এখানে অবশ্যই অপশন আছে, অপশন থাকলে তো সুবিধা। কালার, কার্ল এনহ্যান্সিং, ড্যান্ড্রাফ রিলিফ, ফ্রিজ কন্ট্রোল, গ্রে, হিট প্রোটেকশন, ময়শ্চারাইজিং, বৃদ্ধির নাই। স্ট্রেংথিং, স্প্লিট এন্ড রিপেয়ার। আচ্ছা, থিকনিং। আর হেয়ার গ্রোথ আর থিকনিং একই জিনিস। কিভাবে? থিকনিং বলতে তোমার হচ্ছে গোটা মোটা করা বোঝায়, বা ভলিউম, একই জিনিস, কিছু কিছু সিনোনিম অ্যান্টোনিম থাকে না, এই টাইপের জিনিস হ্যাঁ বুঝছি। আছে। হেয়ার প্রোডাক্ট ফর্ম, এটা হচ্ছে এই কি ধরনের, এটা জেল না কি জিনিস, এটা হচ্ছে এয়ার আইটেম ফর্ম হচ্ছে অয়েল, তেল, হুম অয়েল। এখানে এটা উইগ না যে আমার উইগে দেবো। স্কিন টাইপ নাই, স্কিন টোন নাই, স্কিন টাইপ আছে এখানে, স্কিন টাইপ নাই। ফর্ম, আচ্ছা এখানে ফর্ম হচ্ছে তোমার আইটেম ফর্ম কি, অয়েল, অয়েল। এখানে ফর্ম কিন্তু দুইটা আছে। হ্যাঁ, হেয়ার প্রোডাক্ট ফর্ম আর ফর্ম। আচ্ছা এখানে এই জিনিসটা বুঝাই তোমাকে। হুম অনেক সময় ধরো এমন একটা প্রোডাক্ট থাকলো যেখানে তোমার হচ্ছে ওদের ক্যাটাগরি দেওয়া নেই, মানে হুম কলাম দেওয়া নেই, যে ধরো তোমার হচ্ছে মেকআপ, মেকআপের ফর্ম, মেকআপের ফর্মের জন্য কোনো কলম দেওয়া নাই, কিন্তু ওটা তো ফর্ম লাগবে যে কি ফর্মে আছে মেকআপটা, সেটা তোমার হুম লিকুইড আছে নাকি পাউডার আছে, সেটা এখানে দিতে হয় না। এখানে সেজন্য হুম। হেয়ারেরও কলাম থাকলো, এটারও একটা ফর্মের কলাম থাকলো, দুটো কলাম ফর্মের কলাম থাকলো, তো দুইটা আসলো। ইজ অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা কি মানে অ্যাডাল্ট প্রোডাক্ট, অ্যাডাল্টদের আচ্ছা এখানে অ্যাকচুয়ালি মানে এই অ্যাডাল্ট মানে অন্য কোনো কিছু বোঝাচ্ছে, সো এটা আমরা স্কিপ করে যাব। রিউজেবল, ইয়েস ইট ইজ না না, রিউজেবল। অ্যাডাল্ট প্রোডাক্ট এর আগে যে একটা প্রোডাক্ট তৈরি করলো না, ওখানে লেখাই থাকে এটা কি অ্যাডাল্ট। অ্যাডাল্টদের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওখানে লেখা থাকে অ্যাডাল্ট। আচ্ছা এখানে না, এখানে এখানে আরেকটা জিনিস বোঝা হয়, কিছু কিছু 18 প্রোডাক্ট, 18+ প্রোডাক্ট থাকে বুঝছো, হুম হুম। অ্যাডাল্ট প্রোডাক্ট, এটা এটা বুঝাইছে এটা, সেটাই বুঝছো? বলতেছি, মানে ওই প্রোডাক্টের গায়ে লেখা থাকে, তখন এর আগে একটা চালু করছিল না, তখন দেখলাম ওটা থাক, ও অ্যাডাল্ট আচ্ছা, প্রোডাক্ট ওটা থাক, ওটা স্কিপ করো না। বুঝতে পারছি। আচ্ছা ইজ রিউজেবল, ইয়েস। মেকআপ ফর্ম, এই যে দেখলা না, বললাম একটু আগে হুম মেকআপ ফর্ম, যদি এখানে মেকআপ ফর্ম থাকতো দুইবার দেওয়া লাগতো আমাদেরকে। হুম হুম। ব্যাটারিজ রিকোয়ার্ড, নো, আর এটা দেওয়ার দরকার নেই, এটা তো ভাই তেল, এটা তো ব্যাটারি দরকার নেই, এটা আমরা সবাই সবাই জানে। দেই ক্লিনিং কেয়ার মেনটেনেন্স, এটা দরকারই নাই। ইফ, এটাও দরকার নাই। পারফিউম, আচ্ছা এটা নাই, এটা তো পারফিউম নয়। বডি স্প্রে টাইপ না, ম্যাটারিয়াল, আচ্ছা এটা কি ম্যাটারিয়াল, যদি ম্যাটারিয়াল দেওয়া থাকে, আচ্ছা দেখো ম্যাটেরিয়াল টাইপ ফ্রি, দেখছো, ম্যাটেরিয়াল হুম হুম। টাইপ ফ্রি, ম্যাটেরিয়াল টাইপ ফ্রি, ডিওয়াই ফ্রি, থাকলে দেবো, তা না থাকলে নাই। আমাদের দেখে মনে হচ্ছে এতক্ষণ লাগতেছে, আসলে কিন্তু মানে যদি করতে ধরবা অত সময় লাগবে হুম না বুঝছো। হুম হুম। 6, 1.5, 1.5, আর এখানে ইঞ্চ দিয়ে রাখবা, এটা কি আসলে কিছু একটা ইঞ্চি যা আছে, ইঞ্চিসটা এখানে দিয়ে রাখবা, গেল। এজ গ্রুপ, অ্যাডাল্টদের জন্য না কার জন্য এটা দিবা, এটা অবশ্যই অ্যাডাল্টদের জন্য। লেখা আছে। না দেওয়া নেই।
দেওয়া না থাকলেও যে যার দেওয়া থাকবে সেটা সরাসরি নেবো, দেওয়া না থাকলে কেমনে হ্যাঁ, নিবে? দেওয়া না থাকলে নাই, মানে নেওয়ার দরকার নাই। নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর তো লাগতেছে না মনে হয়। আর নাই। হুম হুম। ঠিক আছে, প্রথমে কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটু প্রবলেম হবে, তারপরে দেখবা ইজি হয়ে গেছে। একবার কাজটা শুরু করলে এটা ইজি হয়ে যাবে। হুম আর হুম। যেহেতু রেগুলার কাজ, সেক্ষেত্রে ইজি করে নেওয়াই লাগবে। হুম হুম। ঠিক আছে, সপ্তাহে আমাকে দেখো 1,000 দিছে কবে, 20 তারিখে দিছে 1,000। এখনো এখনো আচ্ছা। 500টা কমপ্লিট হয়েছে, আর 500টা বাকি আছে। এই হুম। একটা প্রবলেম সলভ করলাম, তো সেই জন্য যাই হোক ভিডিওটা স্টপ করি, আশা করি সবাই বুঝতে পারছো। সরি, আমি কি ভিডিওর এন্ডিং দিচ্ছি নাকি? বলতে 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 অভ্যস্ত হয়ে গেছি, বুঝছো? ভিডিও ভিডিওটা